স্নেহের ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং আমরা গত ক্লাসে যে পড়ছিলাম দ্বিতীয় পত্রের ক বিভাগের ষষ্ঠ অধ্যায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সেখানে আমরা পড়েছিলাম বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাকে বলে, বিভিন্ন রকমের প্রতিবন্ধী শিশু, শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। এবং এই অধ্যায়টা যেহেতু একটু পড়তে হবে কঠিন, সেই জন্য আমি বলছি তোমরা সঙ্গে সঙ্গে এগুলি পড়ে ফেলবা। এগুলা কলেজে প্রি টেস্ট পরীক্ষা এবং বোর্ডের পরীক্ষা আসবে। অধ্যায়টা অত্যন্ত ইম্পর্টেন্ট, জানা দরকার, পড়া দরকার। তো এরপরে গত ক্লাসের পরে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধী বলতে যে প্রথমেই শ্রবণ প্রতিবন্ধী কারা আমরা একটু দেখি। যারা বধির এবং কানে শোনে না তাদেরকে শ্রবণ প্রতিবন্ধী বলা হয়। সাধারণত জন্মগত কোনো সমস্যার কারণে এবং কোনো অসুখ হলে অথবা কোনো দুর্ঘটনা পতিত হলে পরে যখন কথা বলার অঙ্গ এবং কানে শোনার অঙ্গে কোনো সমস্যা বা ক্ষতিগ্রস্ত হয় সেই অঙ্গগুলো সেই অবস্থায় এই কানে শোনা যায় না এবং কথা বলতে সমস্যা হতে পারে। তো যখন মৃদু সমস্যা হলে পরে সেই ক্ষেত্রে সহায়ক যন্ত্র কানে দিয়ে কথা বলা শোনা যায়, আর যেগুলো চরম পর্যায়ে অন্যগুলিতে আর কোনো যন্ত্রের সাহায্যে সেটা শোনা যায় না। শব্দ মাপার এই শ্রবণ প্রতিবন্ধী এটা মাপার জন্য চিকিৎসা বিজ্ঞানীরা ডেসিবল ব্যবহার করেন। ডেসিবলটা হচ্ছে শব্দ পরিমাপ করা এককের নাম। স্বাভাবিক অবস্থায় সাধারণ শ্রবণ ক্ষমতা মানুষের হচ্ছে 0 থেকে 26 ডেসিবল। এই গেল শ্রবণ প্রতিবন্ধী। এরপরে আমরা পড়ব যে সাধারণত যারা গুরুতর চরম প্রতিবন্ধী তাদের জন্য কি কি শিক্ষা ব্যবস্থা নেওয়া যায়। তো শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রথমে আসছে যেটা যে শ্রবণ মৌখিক ভাব বিনিময় পদ্ধতি, অর্থাৎ এখানে ঠোঁটের নাড়াচাড়ার মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীদেরকে বিভিন্ন রকম ঠোঁটের নাড়াচাড়ার মাধ্যমে কথাগুলো বোঝানো হয়ে থাকে। এরপরে মৌখিক ভাব বিনিময়, এরপরে হলো ম্যানুয়াল ভাব বিনিময় পদ্ধতি। এটা হচ্ছে যে হাতের ইশারার মাধ্যমে বর্ণ প্রদর্শন করে শব্দ বাক্যাংশ এগুলি হাতের ইশারার মাধ্যমে প্রদর্শন করে বোঝানো হয়ে থাকে বা শেখানো হয়ে থাকে। এরপরে যেটা আছে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দেওয়া, সেটা বিশেষজ্ঞগণ আশা প্রকাশ করেন যে কম্পিউটারের মাধ্যমেও এই শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা দেওয়া সম্ভব। তাহলে আমরা 3 রকম এখানে শিক্ষা পদ্ধতি দেখলাম। একটা হলো ঠোঁটের নাড়াচাড়ার মাধ্যমে ভাব বিনিময়ের মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতি, সেটা হলো হাতের ইশারার মাধ্যমে, আর একটা হলো কম্পিউটারে। আচ্ছা, এরপরে আমরা পড়ব শ্রবণ প্রতিবন্ধীদের পরে পড়ব বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধি প্রতিবন্ধী পড়তে যে প্রথমে দেব বুদ্ধি প্রতিবন্ধী কাদের বলা হয়। যে সমস্ত শিশুদের বুদ্ধিভিত্তিক দুর্বলতা, শিক্ষণে ধীর গতি, বুদ্ধির বিকাশে অনগ্রসর, সেই সমস্ত শিশুদেরকেই এবং যারা সামাজিক আচরণগুলিতে অসামঞ্জস্যতা প্রকাশ করে তাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী শিশু বলা হয়। তো বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মেন সমস্যা হলো যে বুদ্ধির বিকাশটা মোটেই দেখা যায় না। তো এখানে বুদ্ধি প্রতিবন্ধীদের শ্রেণী বিভাগ আমরা দেখি, সেটা হলো এখানে 4 ভাগে ভাগ করা হয়। সে নামগুলো হচ্ছে মৃদু বুদ্ধি প্রতিবন্ধী, 2 মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী, 3 গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী, 4 চরম বুদ্ধি প্রতিবন্ধী। মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের কোনো শারীরিক সমস্যা থাকে না। এদের বুদ্ধাঙ্ক থাকে 55 থেকে 69। আচরণটা করে 18 বছরে ঠিক 11 বছর শিশুর মতো আচরণ করে। তার মানে কি বুদ্ধির বিকাশ তাদের মোটেই দেখা যায় না। 2 মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী, এদের বুদ্ধাঙ্ক থাকে 40 থেকে 54 এবং আচরণ 5.5 থেকে 8 বছর শিশুর মতো করে থাকে। এদের সাধারণত কিছু কিছু শারীরিক বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে সাথে কিছু শারীরিক সমস্যাও থাকে। এরপরে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী, এদেরও বুদ্ধি প্রতিবন্ধের সাথে সাথে বিভিন্ন রকমের শারীরিক দৃষ্টি দেখতে না পাওয়া, কানে না শোনা, এই ধরনের আরও বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা যায়। এদের বুদ্ধাঙ্ক 20 থেকে 35 এবং আচরণ 5 বছর শিশুর মতো। 4 চরম বুদ্ধি প্রতিবন্ধী, এদের শারীরিক সমস্যা সহ
বিভিন্ন রকম বিকলাঙ্গতা, বিভিন্ন রকম শারীরিক সমস্যা প্রকটভাবে দেখা যায় এবং এদের বুদ্ধাঙ্ক থাকে 24 এবং আচরণ 3 বছরের শিশুর চেয়ে কম। আচরণটা চরম বুদ্ধি, তার মানে কি একদমই এখানে বুদ্ধির কোনো বিকাশ দেখা যায় না। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? বুদ্ধি প্রতিবন্ধী শ্রেণী বিভাগ সম্বন্ধে দেখলাম, 4টা শ্রেণী বিভাগ পড়লাম। তো এখন এই বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষা পদ্ধতি আমরা পড়ব। শিক্ষা পদ্ধতি পড়তে যে মৃদু বুদ্ধি প্রতিবন্ধী বা স্বল্প মাত্রা যারা বুদ্ধি প্রতিবন্ধী তাদের শিক্ষা দেওয়ার জন্য সাধারণত সাধারণ শিশুদের সাথেই এরা পড়ালেখা করানো যায় বা করতে পারে। তবে সেক্ষেত্রে শিক্ষককে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে, সহানুভূতিশীল হতে হবে এবং সেই মৃদু বুদ্ধি প্রতিবন্ধী যে শিশু আছে তাকে ভালোভাবে যত্ন সহকারে পড়ালেখা করতে সাহায্য করতে হবে। এরপরে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী এবং গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে এদেরকে নিজেদের টয়লেট করা, নিজের কাপড় চোপড় পরা, পোশাক পরিচ্ছদ পরা, নিজের কাজ নিজে করা, এগুলো শিক্ষা দিতে হবে। তারপরে এই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দেখা যাচ্ছে বিশেষ শিক্ষা পদ্ধতি, বিশেষ কৌশল অবলম্বন করতে হবে। এদেরকে ভাগ ভাগ করে অংশ অংশ করে পড়াগুলো যত্নের সাথে পড়াতে হবে, অত্যন্ত আকর্ষণীয়ভাবে পড়াতে হবে যাতে তারা তাদের বুদ্ধির বিকাশটা ঠিকভাবে করতে পারে এবং পর্যবেক্ষণ করে দেখতে হবে যে কোন শিক্ষা পদ্ধতি, কোন কৌশল অবলম্বন করলে সেই শিশুটার বুদ্ধি বিকাশে কিছুটা সাহায্য হচ্ছে বা সে কিছুটা পড়ালেখা করতে পারছে, তার বুদ্ধির বিকাশটা হচ্ছে। সেই পদ্ধতি, সেই শিক্ষা অবলম্বন করেই তাদেরকে পড়াতে হবে। সর্বোপরি তাদের প্রতি অত্যন্ত যত্নশীল হতে হবে, সহমর্মী হতে হবে, শিক্ষককে অত্যন্ত আন্তরিকভাবে আন্তরিক পরিবেশে পড়াতে হবে। পড়াশোনা করলে অবশ্যই তাদের কিছুটা উন্নতি হবে এবং তারাও সমাজের একজন হয়ে উঠতে পারবে। এরপরে আমরা পড়ব বহু প্রতিবন্ধী শিশু কাকে বলে। যে সমস্ত শিশুদের মধ্যে একের অধিক প্রতিবন্ধিতা থাকে তাদেরকে বহু প্রতিবন্ধিতা শিশু বলে। যেমন মানসিক প্রতিবন্ধী শিশুদের এখানে শ্রবণ প্রতিবন্ধ থাকতে পারে, দৃষ্টি প্রতিবন্ধ থাকতে পারে, এরকম এদেরকে বহু প্রতিবন্ধী শিশু বলা হয়। এরপরে আমরা পরের পড়ায় যাব। এখন আমরা পড়ব অটিস্টিক শিশু। অটিস্টিক শিশু পড়তে যে প্রথমে হলো আমাদের জানা দরকার যে অটিস্টিক শিশু কারা বা অথবা অটিস্টিক শিশু কাদেরকে বলে। অটিজম শব্দটি সুইস শব্দ অটোস থেকে এসছে, এর অর্থ হলো আত্ম বা নিজ। অটিজম কোনো রোগ না, এটা হলো যে সমস্ত শিশুদের মানসিক বিকাশ সারা জীবনব্যাপী কোনো বিকাশ হয় না এবং মানসিকভাবে এরা অত্যন্ত অপরিণত থাকে, তাদেরকেই এই অটিস্টিক শিশু বলা হয়ে থাকে। বিশিষ্ট শিক্ষাবিদ মাইকেল রাটার অটিজমের 4টি প্রধান মানদণ্ডের উল্লেখ করেছেন। 1. বিলম্বিত ও ভিন্ন ধারার ভাষার বিকাশ, অর্থাৎ কথা বলতে সক্ষম হলো ভাষার অনুপযুক্ত প্রয়োগ। 2. পিতামাতা, পরিবারের অন্য সদস্য বা সমাজের অন্যদের সাথে সম্পর্ক স্থাপনে গুরুতর ত্রুটি। 3. বিশেষ ধারার আচরণ করার প্রবণতা, আঙুলের বিভিন্ন ভঙ্গিমা, আকস্মিক ঘুরপাক খাওয়া বা অভ্যাসগত আচরণের প্রবণতা, যেমন খেলনা বা আসবাবপত্রের নির্দিষ্ট ধারায় সাজানো। 4. শৈশবকালীন প্রকাশ, অর্থাৎ সাধারণ 3 বছরের বয়সের মধ্যে এসব লক্ষণ দেখা যায়। তো এই আমরা দেখলাম অটিস্টিক শিশু এবং অটিস্টিক সম্বন্ধে বিশিষ্ট মাইকেলের উক্তি। এরপরে অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য আমরা পরবর্তী ক্লাসে পড়ব। আমরা আশা করব ছাত্রীরা, যেহেতু সামনে আমাদের কোরবানি ঈদের পরে কলেজ খুলে যাওয়ার সম্ভাবনা, ভর্তি কার্যক্রম চলছে, কলেজও খুব খুলে যাবে, খুলে যাওয়ার পরে পাঠ নির্বাচনী পরীক্ষা হবে, তারপরে টেস্টের প্রস্তুতি আছে। কাজেই তোমরা যে পর্যাপ্ত সময়টা হাতে পেয়েছো, আমরা আশা করব যে তোমরা এখানে প্রথম পত্র ইতিমধ্যে অনেক আগেই তোমাদের রিভিশন হয়ে গেছে। দ্বিতীয় পত্রের পাঠ নির্বাচনী পরীক্ষার উপলক্ষে যে পড়াগুলো আমরা পড়াচ্ছি বাসায় অবশ্যই ভালো করে পড়বে। আমি ঈদের বন্ধ 2-4 দিন হয়তো আমরা পাবো, তখন তার আগে আমি পাঠ নির্বাচনী পরীক্ষার একটু নির্দিষ্ট কী কী বিষয় অধ্যায় থাকবে সেগুলোর উপরে আমি আবার একটা নির্দেশনা দিব। তোমরা সবাই ভালো থাকবে। আজকে এই পড়াগুলো অবশ্যই পড়বে। তাহলে আজকে আমরা কি পড়লাম এখানে, যে শ্রবণ প্রতিবন্ধী কাকে বলে, শ্রবণ প্রতিবন্ধী কয় প্রকার, এরপরে বুদ্ধি প্রতিবন্ধী কাকে বলে, বুদ্ধি প্রতিবন্ধী কত প্রকার, এদের শিক্ষা পদ্ধতি, তারপরে আজকে আমরা যেটা করলাম এখন এই মুহূর্তে অটিস্টিক শিশু কাকে বলে। এরপরে ক্লাসে আমরা আবার এটার সম্বন্ধে আবার বিস্তারিত করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।